যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ব্যক্তিগুলোই হচ্ছে মুমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমার প্রিয় ভাইরা, মুমিন তো তারাই গুনাহ করার পরে যারা অনুতপ্ত হয়, গুনাহ করার পরে যারা অনুশোচনা করে, গুনাহ করার পরে যারা রোনাজারি করে, গুনাহ করার পরে যারা তওবা করে, ইস্তেগফার করে, এই ব্যক্তিগুলোই তো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুনাহ করার পরে যারা তওবা করে, ইস্তেগফার করে, এরাই হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে কারা? মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিনা আযাবান নার। মুমিনরা তারা আল্লাহ পাকের জাহান্নামের, আল্লাহ পাকের আগুনের আযাব থেকে পানাহ চাইবে। ইয়া রাব্বাল আলামিন, আমি গুনাহ করছি, আমি আপনার জাহান্নামের আগুন থেকে আমি মাফ চাই, পানাহ চাই। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা জাহান্নামের আগুন থেকে বেশি বেশি মাফ চাইবে, পানাহ চাইবে। আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তোমার জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনরা ধৈর্যশীল হবে, মুমিনরা প্রতিটা কাজে তারা সবুর করবে, ধৈর্যশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসি, ধৈর্যশীলদেরকে পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। সুতরাং সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে প্রতিটা কাজে। আমার প্রিয় ভাইরা, বিশেষ করে আমরা তিনটি কাজে ধৈর্য ধারণ করব, তিনটি কাজে আমরা সবুর করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে পরিবারের দিক থেকে আমরা সবুর করব। আমার প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, পরিবারের মধ্যে অনেক ঝগড়া ফাসাদ হয়, পরিবারের মধ্যে পিতা মাতার মধ্যে, স্ত্রী স্বামীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, ওখানে আমাদেরকে সবুর করতে হবে। এরপর নিজের কর্মক্ষেত্রে ওখানেও আমাদেরকে সবুর করতে হবে। তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, এখানে সবুর করতে হবে এবং সমাধানও করতে হবে। তাহলে যারা মুমিন হবে, মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবুর করো। তোমরা যারা মুমিন হবে তোমরা সবুর করবে, সবুর করবে, ধৈর্য ধারণ করবে। আমার প্রিয় ভাইয়েরা, গত 2-3 বছর আগে, 4-5 বছর আগে আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে তারা আলেম উলামাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, আয়না ঘরে আটকিয়ে রেখেছিল। এরপরও আলেমরা তারা সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারা জিহাদ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুমিন কারা? ওয়াস-সাদিকিন, মুমিনরা সবসময় সত্যপন্থী হবে, মুমিনরা মিথ্যা সাক্ষী দিবে না, মুমিনরা মিথ্যা কথা বলবে না, মুমিনরা মিথ্যা ওয়াদা রাখবে না, মুমিনরা মিথ্যা সাক্ষী দিবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই 50,000 1 লক্ষ টাকা দিলে ফাইল পরিবর্তন হয়ে যায়। এই মিথ্যা সাক্ষী দেয়, আছে না? এরকম অনেক আছে। এই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আমার প্রিয় ভাইরা। যদি আপনি মুমিন হতে চান তাহলে মিথ্যা সাক্ষী থেকে আপনি ফিরে আসেন, মিথ্যা কাজ থেকে আপনি ফিরে আসেন, মিথ্যা কর্ম থেকে আপনি ফিরে আসেন, তাহলে মুমিন হতে পারবেন না। যখনই আপনি মিথ্যা থেকে ফিরে আসবেন তখনই আপনি মুমিন হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সকল পাপের মা হচ্ছে মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা। আল্লাহ পাক আমাদের, বাবার সন্তান তার বাবার অনুগত হবে, স্ত্রী তার স্বামীর অনুগত হবে, মেয়ে তার মার অনুগত হবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু বর্তমান দেখা যায় স্ত্রীরা স্বামীর অনুগত হতে চায় না, সন্তানরা বাবার অনুগত হতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র তার শিক্ষকের অনুগত হতে চায় না। এই কারণে আজকে পৃথিবীতে বাংলার জমিনে এত ফিতনা শুরু হয়েছে, অনুগত হয় না। বাবা বলে পর্দা করো, মেয়ে পর্দা করতে চায় না। স্বামী বলে টিকটক চালা যাবে না, এরপরে স্ত্রী টিকটকে চালায়। স্বামী বলে ফেসবুক চালা যাবে না, এরপরে স্ত্রী চালায়। আমার প্রিয় ভাইরা, অনেক স্বামী স্ত্রীকে বলে একটু লুঙ্গি গামছারে একটু আগায় দাও,
অনেক স্ত্রী এটাও আগে দিতে অক্ষম হয়ে গেছে। অনুগত হতে হবে, ছাত্র তার শিক্ষকের অনুগত হবে, ছোটরা বড়দের অনুগত হবে, সন্তানরা মা বাবার অনুগত হবে।